বাংলায় ফের ভয়ের ছায়া। নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে আতঙ্কে কাঁপছে রাজ্য। ভোটার তালিকা সংশোধনের এই উদ্যোগকে ঘিরে মানুষের মনে ছড়িয়ে পড়েছে ভয়। এটি নাকি এনআরসির গোপন দরজা, আর সেই ভয়ই এখন মর্মান্তিক মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। মাত্র ৭২ ঘন্টায় একের পর এক আত্মহত্যার ঘটনা রাজ্য জুড়ে আলোড়ন তুলেছে। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে বীরভূমের ইলাম বাজারে। সেখানে আত্মহত্যা করেন ক্ষিতীশ মজুমদার, বয়স ৯৫ বছর। বৃদ্ধ, ক্লান্ত শরীর, কিন্তু মাথায় গভীর দুশ্চিন্তা। ভোটার তালিকায় তার নাম নেই। ২০০২ সালে নাম কাটা যাওয়ার পর থেকেই তিনি ভয়ে ছিলেন। পরিবার জানায়, সম্প্রতি এসআইআর নিয়ে খবর শুনে তার উদ্বেগ আরও বেড়ে যায়। প্রতিদিনই তিনি বলতেন, আমায় যদি বাংলাদেশে পাঠিয়ে দেয়। এই আতঙ্কেই তিনি শেষমেশ নিজের জীবন শেষ করেন। ক্ষিতীশবাবু পশ্চিম মেদিনীপুরের কোড়াপাড়ার বাসিন্দা ছিলেন। কিছুদিন ধরে মেয়ের বাড়িতে ইলাম বাজারে থাকতেন। ঘটনার পর তার মেয়ের কান্নায় ভেঙে পড়া মুখে শুধু একটাই কথা, বাবা সারাটা জীবন এই দেশে কাটালেন, শেষ বয়সে নাগরিকত্ব প্রমাণ করতে হবে, এই ভাবনা ওকে মেরে ফেললো। আমাদের অভিযোগ এটাই যে এইভাবে যে পশ্চিমবাংলায় যে এসআইআর নিয়ে চারিদিকে যেসব সমালোচনা চলছে, এগুলো যাতে বন্ধ হয়ে যায়। এই আইনটা যে পাস করছে বিজেপি সরকার, এই আইনটা যাতে না থাকে, এতে আমাদের মতো সাধারণ মানুষের খুবই অসুবিধা। এই যে যিনি আজকে আত্মহত্যা করলেন, উনি আমার দাদু। আমরাও আতঙ্কে আছি, আরও অনেকেই হয়তো এরকম আতঙ্কে আছে। পশ্চিমবাংলা থেকে যেন এই নিয়মটা উঠে যায়, আমরা এটা নিয়ে প্রতিবাদ চাই। এই এক মৃত্যুই আজ প্রতীক হয়ে উঠেছে বাংলার ভয়ের। প্রদীপ করের আত্মহত্যা, দিনহাটার এক বৃদ্ধের আত্মহত্যার চেষ্টা, সব ঘটনায় যেন একই সুতোয় বাঁধা। মানুষ ভাবছে, নাগরিক পরিচয় এখন আর জন্ম নিয়ে প্রাপ্ত অধিকার নয়, বরং প্রমাণের বোঝা, সন্দেহের দাগ। এই ধারাবাহিক মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সরাসরি বিজেপির দিকে আঙুল তুলে বলেছেন, ভয়, বিভাজন আর ঘৃণার রাজনীতি এই মৃত্যুগুলির দায়ী। বাংলার মানুষ প্ররোচনায় পা দেবেন না, তার আহ্বান, চরম সিদ্ধান্ত নেবেন না, আপনারা সবাই এই দেশের নাগরিক। মমতা স্পষ্ট জানিয়েছেন, বাংলায় কোনোভাবেই এনআরসি কার্যকর হতে দেওয়া হবে না। মানুষের অধিকার বাঁচাতে আমরা রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়ব। অন্যদিকে নির্বাচন কমিশন দাবি করছে, এসআইআর কেবল ভোটার তালিকা হালনাগাদের নিয়মিত প্রক্রিয়া, এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। কিন্তু বাস্তবের চিত্র অন্য কথা বলছে। গাঁওগঞ্জে আতঙ্ক, শহরে গুজব, বুড়ো মানুষরাও ঘুমোতে পারছেন না। তাদের মনে একটাই ভয়, যদি নাম না থাকে তবে কি হবে তাদের নাগরিকত্বের। আজ ইলাম বাজারের ক্ষিতীশ মজুমদারের মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো বাংলার এক গভীর মানসিক বিপর্যয়ের প্রতিচ্ছবি। যে রাজ্যে একদিন দেশ ভাগের যন্ত্রণা, দাঙ্গা, অভিবাসনের ক্ষত ছিল, সেই রাজ্যই আজ আবার নাগরিকত্বের আতঙ্কে কাঁপছে। এসআইআর, এই ৩টি অক্ষর আজ বাংলার বুকে এক নতুন দুঃস্বপ্নের নাম। আর সেই দুঃস্বপ্নের বিরুদ্ধে মমতার অঙ্গীকার, বাংলার মানুষকে বাঁচাতে রক্তের শেষ বিন্দু যদি দিতে হয়, আমি দেব।